আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু লাবিব কুকিংস এন্ড ব্লগ। আপনারা সব কিতা কররা ভালো আছেননি? আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ আমি শেয়ার করবো ভেজিটেবল পুর। আপনারা চাইলে এটা সিঙ্গারার ভিতরেও দিতে পারেন, সমোসার ভিতরেও দিতে পারেন, আবার এগ রোলের ভিতরেও দিতে পারেন। ভেজিটেবল পুরের লাগে আমি যা যা নিছি 1.5 কাপ ফ্রোজেন ভেজিটেবল, 1.5 কাপ পেঁয়াজ কুচি আর 3টা আলুরে আমি ছোটো ছোটো করে কাটিয়ে নিছি। পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, 4টা কাঁচামরিচরে কুচি করে নিয়েছি, 1/4 চামচ মরিচ গুঁড়া, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, 1/8 চামচ কারি পাউডার, 1/8 চামচ জিরা আর 1/8 চামচ কালি জিরা, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো তেল। একটা ফ্রাই প্যানও দিলাইলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিলাই জিরা আর খালি জিরা। তেলটা গরম হয়ে গেছে, এখন দিলাই জিরা আর খালি জিরা দিয়া একটু লাড়ি সারি ভাজি লিমু। জিরা আর খালি জিরাটা ভাজা হয়ে গেছে, এখন দিলাইলাম পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ দিয়া বালা করে লাড়ি সারি ভাজমু। বালা করে লাড়ি সারি হাই আছে ভাজমু পেঁয়াজ কিনতে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিলাই সব মশলা দিয়া বালা করে লাড়ি সারি মিক্স করি আর একটু ভাজিয়া নিমু। বালা করিয়া ভাজমু যাতে মশলার কোনো খাসা গন্ধ না থাকে। মশলা গুণ ভাজা হয়ে গেছে, এখন দিলাম ফ্রোজেন মিক্স ভেজিটেবল আর আলু দিয়া বালা করে লাড়ি সারি মিক্স করমু। আলু গুনতারেও দিলাইরাম দিয়া বালা করে লাড়ি সারি মিক্স করি রান্দি মহাই আছে। অলা লাড়ি সারি আমি হাই আছে রান্দিমু 5 মিনিট।
আমি রোজা মাস আওয়ার আগে ওলা নাস্তা বানাইয়া ফ্রোজেনও রাখিলাই, তো রোজা মাস আর কষ্ট হয় না, যে সময় খাইতাম ওই সময় বাখরিয়া বাজিলাই। পাঁচ মিনিট পরে এখন আমি চুলার আস্টারে লোট নিরামগি, আমি দুইও রাখছি। এখন ওলা লাড়ি সারি ডাকি আর রান দিমু যত সময় আলু আর ফ্রোজেন ভেজিটেবল সিদ্ধ না হইছে। আমি এখন ডাকিয়া দিলাইরাম আর ওলা রান দিমু যত সময় না সিদ্ধ হইছে। মাঝে মাঝে বালা করে লাড়ি সারি উল্টাই পাল্টাইয়া দিমু, উল্টাই পাল্টাইয়া দিলে সবটা বালা করি সিদ্ধ হইব, নাইলে নিচের গুণ সিদ্ধ হইব আর উপর খাঁচা থাকবো। ওলা মাঝে মাঝে লাড়ি সারি উল্টাই পাল্টাইয়া দিমু আমি। আমি আবারও বালা করে লাড়ি সারি দিমু, দিয়া চুলার আস্টারে হাই করে লিমু, করিয়াই গুনতারে আর একটু বাজিমু। চুলার আস্টারে হাই করে বাজরাম কারণ পানিটা টানানি লাগি। এখন দিলাইমু কাঁচামরিচ কুচি, দিয়া বালা করে লাড়ি সারি উল্টাই পাল্টাইয়া দিমু। ওলা রান দিমু আরে 2 মিনিট। বালা করে কাঁচামরিচ গুন্তরে লাড়ি সারি দিলাম যাতে সাইডও যায়। আমি আলু গুন্তরে একটু বালা করে লাড়িয়া বাঙ্গিয়া নিরামগি, কারণ সিঙ্গারার ভিতরে আলু একটু বাঙ্গা বাঙ্গা থাকলে মজা লাগে, আর আস্তা আলু থাকলে খামড়ের লগে আলু গুন বাঙ্গিয়া পড়ি যায়। এখন দিলাইলাম ধনিয়া পাতা কুচি, দেয়া বালা করে লাড়ি সারি উল্টাই পাল্টাইয়া দিমু। আমি পুরোর মাঝে ধনিয়া পাতা কুচি একটু বেশি বলাইয়াও দিই, কারণ খাইতে অনেক স্বাদ লাগে আর ঘ্রাণটাও বেশি মিলে। আপনারা ওলা একদিন ট্রাই করে দেখবা, খুবই মজার একটা পুর। আপনারা এই পুরটা দিতে পারবা সিঙ্গারার ভিতরে, সমোসার ভিতরে, আবার এগরোলের ভিতরে। পুরটা হইছে আসল, সিঙ্গারা সমোসা আর এগরোলের পুরটা যদি মজা হয়, সিঙ্গারা সমোসা আর এগরোল খাইতেও মজা লাগে। আর পুরটা যদি মজা না হয়, সিঙ্গারা সমোসা আর এগরোলটা খাইতেও মজা লাগে না। আমার পুরটা হয়ে গেছে, এখন আমি চুলার আঁচ বন্ধ করে নিলাম। পুরটা দেখতে যে সুন্দর হয়েছে আর খাইতেও মজা হয়েছে। আমি পুরটা ঠান্ডা করিয়া সিঙ্গারার ভিতরে দিমু। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাইলে আমার চ্যানেলও লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আজও পর্যন্ত আপনারা সব ভালো থাকুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।